মাটিগুলো সরাইতে লাগলো এক এক করে। যখন কবরের মাটিগুলো সরায়, কবরের মাটিগুলো পূর্ণাঙ্গ করতে পারে নাই, দেখে ওই জায়গা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ কবর থেকে আসতে লাগলো। এই ঘ্রাণ পাইয়া আশেপাশে তাকাইয়া দেখে কোনো জায়গায় ফুলের বাগান নাই, কোনো জায়গায় সুঘ্রাণের জন্য কোনো আতর দেওয়া হয় নাই, সেন্ট দেওয়া হয় নাই, কোনো সুগন্ধি ব্যবহার করা হয় নাই। প্রত্যেকেই জায়গার মধ্যে ঘ্রাণ আসলো। আল্লাহর ওই বান্দা সাথে সাথে এই হালতটা দেখে বড় একটা চিৎকার মেরে পড়ে গেল, অনেকক্ষণ বেহুশ হয়ে গেল। ওখান থেকে সে আস্তে আস্তে হুশ পাওয়ার পরে সবাইকে বলে, এই যে লোকটা মারা গেছে, এই লোকটার ব্যাপারে জানাও, এই লোকটার কোনো স্ত্রী আছে কিনা আমারে জানাও, কোনো ওয়ারিস আছে কিনা আমায় একটু জানাও, তার কাছে আমার একটু যাওয়া লাগবে। আমি ওই জায়গায় যাইয়া তাকে তার বিষয়ে একটু জিজ্ঞাসা আমার করা লাগবে। এবার লোকেরা জানাইয়া দিল, পুলিশ তুমি যাও যাও, ওই গামছা বিক্রেতার বাড়ি দেখা যায়, ওই বাড়িতে গেলে দেখবা গামছা বিক্রেতার একটা মেয়ে আছে, ওই মেয়ের কাছে গিয়া তুমি জিজ্ঞাসা করতে পারবা। পুলিশ চলে গেল, পর্দার আড়াল থেকে গামছা বিক্রেতার মেয়েরে জিগায়, এ গামছা বিক্রেতার মেয়ে, তোমার বাবা যে দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তুমি আমায় একটু জানায়া দাও, তোমার বাবা দুনিয়ায় থাকা অবস্থায় কি আমলটা করেছে, সেই আমল করার কারণে আল্লাহ পাক তারে এমন বড় প্রতিদান দিয়া দিল। ওই গামছা বিক্রেতার মেয়ে ওই পুলিশের জানায়া দে, হে পুলিশ ভাই আমার, আপনি আমার বাবার জানাজার ইমামতি করেছেন, আমি এটা শুনেছি। আবার আমার বাবাকে ওই কবরে আপনি দাফন করিয়েছেন, এটা আমি শুনেছি। আমার বাবার ব্যাপারে আপনি জানতে চেয়েছেন, আমি জানাই। আমার বাবা যদিও অনেক বড় আলেম না, যদিও অনেক বড় ইলমওয়ালা না, কিন্তু আমার বাবার অন্তরে আমার আল্লাহ পাকের কোরআনের মায়া অনেক পরিমাণে ছিল। আমার বাবার অন্তরের মধ্যে আল্লাহ পাকের কোরআনের মায়া নিয়ে নিয়ে আমার বাবা চলতো। আমার বাবা একদিন বাজার থেকে কোরআনের কপি নিয়ে আসলো, ওই কোরআনটাকে বারবার আমার বাবা ধরে ধরে চোখের পানি ফেলায় কান্না করে করে বলতো, হে মাওলা কা বাত হে, হে আল্লাহ কা কালাম হে। এমন কোনো দিন নাই আমার বাবা একাধিকবার এই কোরআনের মধ্যে চুমু খায় নাই। ওই পুলিশ জানায় দেয়, আমি তার মেয়ের কাছ থেকে এই কথা শুনতে দেরি আমি একটা চিৎকার মারলাম। আল্লাহর কোরআনের সাথে একটু সম্পর্ক লাগানোর কারণে কি পরিমাণ ফায়দা হয়ে গেল। সে নিজের দিল থেকে আল্লাহর কোরআনটাকে মহাব্বত করার কারণে দাফনের পর ওই কবর থেকে একটা সুগন্ধিও বের হয়ে গেল। ওই পুলিশ জানায় দেয়, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ওই গামছা বিক্রেতা বড় টাকার মালিক এমনটা না, অনেক বড় বড় ইলমওয়ালা এমনটা না, কোনো বড় অফিসার এমনটাও না, কিন্তু এত এত জঘন্যতম কোনো কাজ তার দ্বারা হয় নাই। এত নিচু পদের হওয়ার পরেও কোরআনটার প্রেম অন্তরের মধ্যে ঢুকানোর কারণে তার যদি এমন পরিস্থিতি হয়ে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না। আজ থেকে আমি কোনো অফিসে যাব না, আমার কার্ডেরও দরকার নাই। মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনের প্রেম নিয়ে আমি থাকবো। আমি নিজে আল্লাহর কোরআন অনুযায়ী জিন্দেগিটাকে গঠন করব। আমার পুরো পরিবার আমি কোরআন দ্বারা পরিচালিত করব। কোরআনের তিলাওয়াতের কি পরিমাণ ফজিলত বান্দা শুনে নাও, এত পরিমাণ ফজিলত। ওই কোরআনের তিলাওয়াতের আমল যেই বান্দাগুলো করে, ইমানটারে মজবুত করে করে কোরআনটাকে বুকে লাগাইয়া যদি তিলাওয়াতের মাত্রাটা বাড়ায়া দেয়, তাহলে বান্দা যেই পরিমাণ ইমান নিয়েই তিলাওয়াত করবে, আল্লাহ পাক ওই বান্দার কবরটাকেও জান্নাতের বাগান বানায়া দিবে। ইমানটাকে মজবুত করে নিয়ে এরপরে তিলাওয়াত করা লাগবে। ভারতীয় উপমহাদেশে এক আল্লাহর বান্দা গামছা বিক্রি করে করে জিন্দেগি চালায়। গামছাগুলো একটা বাজারে দোকান নিয়ে শুধু গামছা বিক্রি করে, অন্য কিছু না। গামছা বিক্রি করে অনেক বড় টাকাওয়ালা এমনটা না, আবার অনেক বেশি গরিব হয়ে গেছে এমনটা না।
কোনো রকম চলাফেরা করে, প্রতিদিন গামছা বিক্রির জন্য বাজারে চলে যায়। বাজারে যাওয়ার পরে একদিন হঠাৎ করে অন্য একটা মানুষের মাধ্যমে খবর পাওয়া গেল, বাজারের একটা জায়গার মধ্যে এক আল্লাহর বান্দা কোরআনের অনেকগুলো কপি নিয়ে এসেছে বিক্রি করার জন্য। আল্লাহর ওই বান্দা তার গামছার দোকানটাকে বন্ধ করে দিয়া কোরআন একটা ক্রয় করার জন্য বান্দা দৌড়াইয়া চলে যায়। আর ওই কোরআন বিক্রেতার নিকট যাইয়া ওই কোরআনওয়ালাকে বলে, হে কোরআন বিক্রেতা, তুমি আমার একটা কোরআন দাও, এই কোরআনটা নিয়ে আমি বাসায় চলে যাব। বলে এমনিতে দেওয়া হয় না, এই কোরআনটা ক্রয় করতে তুমি আমাকে 3 টাকা দেওয়া লাগবে। 3 টাকা যদি দাও তাহলে একটা কোরআন তোমার হাতের মধ্যে আমি দিয়ে দিব। এই কথা বলার পরে উনি বললেন, আমার কাছে 2 টাকা আছে আর 1 টাকা নাই, তুমি আমারে কোরআনটা এমনিতেই দিয়া দাও, 1 টাকা দেওয়া লাগবে না, আমাকে কোরআন দাও, কোরআন নিয়ে আমি চলে যাব। ওই কোরআন বিক্রেতা বলে, গামছা বিক্রেতা, না না, এই কোরআন যদি তুমি কিনতে চাও তাহলে 3 টাকা লাগবে, 1 পয়সাও কম আমি দিব না। আমি কোরআন বিক্রির জন্য এসেছি, এমনিতে আর একজনকে হাদিয়া দেওয়ার জন্য এখানে আনি নাই। ওই আল্লাহর বান্দা যদিও গামছা বিক্রেতা টাকা আর নিজের কাছে নাই, নিজে দৌড়াইয়া বাসার মধ্যে চলে গেলেন। আর বাসায় যাওয়ার পরে পুরাটা বাসা তন্ন তন্ন করে খুঁজলেন, বাসার মধ্যে এক জায়গার মধ্যেও কোনো টাকা পায় নাই, একটা টাকা বান্দা জোগাড় করতে পারে নাই। ওই আল্লাহর বান্দা চিন্তা করে, কোরআন আমার কিনাই লাগবে, আমার ঘরের মধ্যে আনা লাগবে, ওই কোরআনটাকে আমি বুকের মধ্যে নিয়ে আমার জীবনটারে আমি কাটিয়ে দিব। আল্লাহর ওই বান্দা গামছা বিক্রেতা, নিজের ঘরে কোনো টাকা নাই, ওই মানুষের বাড়িতে বেড়াইবার জন্য একটা কাপড় আলমারির মধ্যে আছে, যেই কাপড়টা নিয়ে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বেড়াইবার জন্য যায়। ওই কাপড়টা আলমারি থেকে নিয়ে বাজারে রওনা হয়ে গেলেন, আমার দোকানে আমি বিক্রি করব। আর এই কাপড় বিক্রি করে 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 আমার 1 টাকা হয়ে যাবে, আর এই 3 টাকা দিয়া আমি কোরআনটাকে ক্রয় করে আমার বাসার মধ্যে নিয়ে আসব। আল্লাহর বান্দা এই কাপড়টা নিয়ে যখন বাজারে রওনা হয়ে গেলেন, যাওয়ার পরে সেই ব্যক্তি দেখে এই বান্দা নিজের শেষ সম্বলটাও বিক্রি করার জন্য পাগল পারা হয়ে গেল। একটা কাপড় বিক্রি করার জন্য সে নিজে এটা বাজারের মধ্যে দোকানের মধ্যে উঠায়। মানুষ তারে জিগায়, গামছা বিক্রেতা, তুমি পাগল হয়ে গেলে নাকি? তোমার যেই কাপড় তুমি নিজে পরে পরে বিভিন্ন জায়গায় বেড়াইবার জন্য যাও, ওই কাপড়টা বিক্রি করার দেওয়ার জন্য কেন বাজারে নিয়ে আসলা? সে জানায় দেয়, তোমরা আমার এত কথা বলো না, আমার কাপড় নিয়ে যাও, আর আমার 1 টাকা দাও, আমি 3টা টাকা নিয়ে কোরআন ক্রয় করার জন্য চলে যাব। আমার পুরো জিন্দেগির সব কিছুর চাইতে আমার আল্লাহর কোরআন আমার কাছে অনেক পরিমাণ দামি, আমার এই কাপড় লাগবে না, তো সব দোকান বাদ দাও, গামছা টামছা লাগবে না, আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে নিয়ে আমি চলতে পারলে আমার জিন্দেগি হয়ে যাবে। ওই মানুষের সামনে থেকে কাপড়টাকে বিক্রি করে 1 টাকা নিয়ে নিলেন, 3 টাকা নিয়ে এই কোরআনটাকে ক্রয় করে নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে যাওয়ার পরে প্রতিদিন দোকানের মধ্যে আসে আর যায়, আর এই কোরআনটাকে নিজে হাতের মধ্যে লইয়া বারবার এই কোরআনটারে চুমুকায় আর হাতের মধ্যে নিয়ে বলে, এ मौला का बात है, ए अल्लाह का कलाम है, ए मौला का बात है, ए अल्लाह का कलाम है। আল্লাহর ওই বান্দা গামছা বিক্রেতা অনেক বড় টাকাওয়ালা এমনটা না, এই কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে প্রতিদিন দোকানে আসার সময় কোরআনটারে বুকের মধ্যে নেয় আর হাতের মধ্যে নিয়ে কি সুন্দর করে করে বারবার চুমু খায় আর কোরআনটাকে ধরে ধরে আর হাত দিয়া বলে, এই বান্দা যদিও মুসলমান কিন্তু কোরআনটাকে সুন্দর করে পড়তে জানে না, কিন্তু কোরআনের মায়া কোরআনের প্রেম বান্দার অন্তরের মধ্যে কমতি নেই। আল্লাহর ওই বান্দা কোরআনটাকে ধরে আর মুছে আর জানায় দে, মালিক তোমার কোরআন এত সুন্দর,
ও আল্লাহ তুমি কেমন জানি কবে তোমারে আমি দেখতে পাবো। তো ওই কোরআনটাকে ধরে ভালোবাসা নিয়ে নিয়া প্রতিদিন বাজারে যায়, আবার বাজার থেকে আসে। হে ব্যবসায়ীরা, বাতাইছড়ি বাজারের মধ্যে দোকান করেন, অসুবিধা নাই। বরুড়া বাজারের মধ্যে আপনার দোকান আছে, অসুবিধা নাই। আপনি সিএনজি চালান, আপনি রিক্সা চালান, জীবিকা নির্বাহের জন্য বের হয়ে গেলেন। ফজরের নামাজের পরে যখনই বের হয়ে যাবেন, যাওয়ার পথে কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে নিয়া একটা দুইটা চুমু খাইয়া যদি বের হয়ে যেতে পারেন, আল্লাহর কোরআনটারে চুমু খাইলে আপনার টাইম পাস হবে না, কোনো ক্ষতিও হবে না, আপনার সময়েরও লোকসান হবে না, হবে না, হবে না। যেই খাতে আপনি জীবিকা নির্বাহ করার জন্য দৌড়াইয়া যাবেন, ওই খাতে আল্লাহ পাক আপনাকে বরকত বাড়াইয়া দিবে। আল্লাহর ওই বান্দা কোরআনটাকে ধরে 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 বারবার মুছে আর নিজের বুকের মধ্যে লাগায়। প্রতিদিন এই কোরআনটাকে ধরে ধরে চলে যায় দোকানে, আবার চলে আসে। একদিন তার ঘরের মধ্যে তার বউ নাই, বউও মারা গেল, তার মা বাবা কেউ নাই, তার ছেলেও নাই, শুধুমাত্র আছে তার একটা কন্যা সন্তান ওই ঘরের মধ্যে। আল্লাহর ওই বান্দা একদিন রাতের বেলা যখন ঘুমায়া যায়, আল্লাহর কোরআনটাকে বুকের মধ্যে লইয়া বারবার আল্লাহর কোরআনটাকে ধরে ধরে আর মোছে। এরপরে যখন বান্দাটা ঘুমায়া গেল, ঘুমের বিছানায় ঘুমে বিভোর হয়ে গেল, রাতের বেলায় আজরাইল মালাকুল মউত তার দুয়ারের সামনে হাজির হয়ে যায়। ওই বান্দা ফজরের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সকালবেলা তার কন্যা সন্তান বারবার যায় যায় তার বাবারে ডাকে, ও বাবা আমার, তোমার দোকানে যাওয়া লাগবে, আজকে কি যাবা না? আবার বাবারে ডাকে, ও বাবা আমার দোকানে যাওয়া লাগবে, তুমি কি যাবা না? বারবার যদিও বাবারে ডাক দেয়, বাবা তো আর ঘুম থেকে জাগবে না, জাগবে না, জাগবে না। কারণ বাবা তো পুরা জিন্দেগির জন্য অটোমেটিক এমনিতেই ঘুমায়া গেল। ওই আল্লাহর বান্দার মেয়েটা, গামছা বিক্রেতার মেয়ে, বাবার কাছে যাইয়া বাবার নাকের সামনে হাতটা নিয়ে দেখে বাবা আর দুনিয়ার মাঝে নাই, বিদায় হয়ে গেল। একজন কোরআন প্রেমিকের বিদায় হলো। চোখের পানি ফালাইয়া শুধু ওই বাবার মেয়েটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, কারণ এই দুনিয়াতে মাও নাই, বাবাটাও হারায়া গেল। যেই বাবাটাই ছিল লাশ, তার সম্বল, ওই বাবার আদর নিয়ে 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 বেঁচে ছিল। ওই বাবা মারা যাওয়ার পরে সমাজের সব লোকেরা তার বাবার কাফন দাফনের ব্যবস্থা করার জন্যে সবাই যখন দৌড়াইয়া তার সামনে হাজির হয়ে যায়, এবার তার কাফনটাকে পরাইয়া দাফন কার্য করার আগে আগে তো তার জানাজা দেওয়া লাগবে। জানাজা ছাড়া তো দাফন করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ভারতীয় উপমহাদেশ অনেক বেশি আলেম এমন না, বর্তমান সমাজে গ্রামে গ্রামে আলেমের কোনো অভাব নাই, বিভিন্ন মাদ্রাসার অভাব নাই, মসজিদের ইমামের অভাব নাই, হুজুরের কোনো অভাব নাই, বক্তারও কোনো অভাব নাই। এত মানুষ, এত আলেম, এত বক্তা হওয়ার পরে কোনো অসুবিধা হয় না, জানাজা দেওয়ার জন্য ইমাম পাওয়া যাবে। ওই গামছা বিক্রেতা আল্লাহর ওই বান্দারে কাফনের ব্যবস্থা যখন করিয়া এবার তাকে যখন ওই খাটের মধ্যে শোয়ায়া একটা ইমাম বারবার বারবার খুঁজতে লাগলো। এলাকার মধ্যে একজন ভালো মানুষ নাই যারা ইমাম বানাবে, জীবনের শেষ নামাজের মাধ্যমে তাকে দোয়া দিয়া দাফনের কার্য সম্পাদন করবে। গামছা বিক্রেতাটাকে ওই তার খাটের মধ্যে শুয়াইয়া রাস্তার মধ্যে নিয়ে নিয়ে বসায়া রাখলো। ওই জায়গায় দাফন কার্য সম্পাদন করা যাবে না, জানাজাও দেওয়া যাবে না। এলাকার লোকেরা একজন জানাজার ইমাম খুঁজতে লাগলো। ইমাম আসলে এরপরে ইমামের মাধ্যমে সে সামনে দাঁড়াইয়া তার জানাজার নামাজ পড়াবে। এরপরে তাকে বলবো দাফন করে তার কাজের মধ্যে সে চলে যাবে। অনেকক্ষণ যাবত একটা ইমামের জন্য অপেক্ষমান। একটু পর এক আল্লাহর বান্দা যার গালের মধ্যে দাড়ি দেখা যায়, যাকে দেখলেই মনে হয় আল্লাহওয়ালা, নামাজি, রোজাদার, নেক আমল ওয়ালা হবে, ভালো মানুষের মতো দেখতে দেখা যায়। আল্লাহর ওই বান্দা আসার পরে মনে করলো বুজুর্গ মানুষ, তাকে ঘোড়া থেকে নামাইয়া তাকে বলল, হে ভাই আমার,
তুমি কোথাও যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। একজন গামছা বিক্রেতার লাশটাকে আমরা এই জায়গার মধ্যে নিয়ে ওয়েটিং এ আসি, অপেক্ষমান আসি, যদি একজনকে পাওয়া যায় তার মাধ্যমে জানাজার ইমাম তারে বানাবো। তোমাকে পেয়ে গেলাম, আজকে জানাজার ইমামতি তুমি নিজেই করে নিবা। আল্লাহর ওই বান্দা সাথে সাথে ইমামতিতে যখন দাঁড়ায়া গেলেন, দাঁড়াইয়া ওখানে ইমামতির কার্য সম্পাদন করার পরে এবার দাফন করা লাগবে। ইমামের আবদার জানা, ইমাম তুমি কোথাও যাওয়ার দরকার নাই, আমরা সবাই মিলে আমরা জানি আমরা পাপী বড় গুনাহগার, ওই দাফন কার্য সম্পাদন করার জন্য এই গামছা বিক্রেতাকে তুমি নিজে তোমার হাতের মাধ্যমে তাকে কবরের মধ্যে শোয়া দিবা। কারণ কবরের মধ্যে তো একটা খারাপ মানুষরে পাঠানো যায় না, নামানো যায় না, একটা ভালো মানুষ আমরা সবাই খুঁজি কবরে দেওয়ার জন্যে। এবার তাকে যখন আবদার করা হলো, দাফনের কার্য সব আপনি নিজেই সম্পাদন করা লাগবে, অন্য কেউ করবে না। সে জানায়া দিল, আমি একটা পুলিশ, আমার কাজ হলো মানুষকে ধরা, মানুষের অপরাধ সব যাচাই বাছাই করে তাদেরকে নিয়ে যাওয়া। আমি কোনো আলেম না, আমি কোনো বুজুর্গ না, আমি একটা পুলিশ। বলে না না, আপনি পুলিশ হতে পারেন না, কারণ পুলিশের এত সুন্দর ড্রেস আপ হতে পারে না, আপনার গালের মধ্যে এত সুন্দর দাড়ি হয়ে গেল, আবার আপনার চেহারা দেখলে মনে হয় বড় আল্লাহওয়ালা, আপনি তো কশিন কালেও কোনো খারাপ মানুষ হতে পারেন না। পুলিশ যেই লোকেরা হয়ে যায় ওরা অনেক বেশি ভালো হয় এমনটা না, মাঝে মাঝে এক দুইটা ভালো পাওয়া যায়, কিন্তু আপনি বুজুর্গ মিথ্যা কথা আমাদের সাথে বলবেন না। বলে না না, যদিও আমি পুলিশ, আমার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে, যদিও আমি পুলিশ, আমি বুজুর্গিয়ার একটা ভাব নিয়ে চলার চেষ্টা করি, যদিও আমি পুলিশ, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি, যদিও আমি পুলিশ, আমি নেক আমলের লাইনে অগ্রগামী হওয়ার জন্য আমি চেষ্টা করি, যদিও আমার ড্রেস আপ এমন, আমি কিন্তু আসলে পুলিশ, আমার অফিসে যাওয়া লাগবে, অফিসের মূল টাইমটা শেষ হয়ে যাবে, তোমরা আমারে বিদায় দিয়া দাও। এরা সবাই আবদার জানায়, এ পুলিশ না না, তুমি যেতে পারবা না, পারবা না, আজকে এই জায়গায় দাফন কার্য সম্পাদন করে করে এরপরে তোমার অফিসে আমরা নিয়ে দিয়ে আসব, প্রয়োজন হলে ওই দারোয়ানের কাছে আমরা নিজেই জানায়া দিব। পুলিশ এই কথা বলার পরে এবার আর তাদের কথা ফালাইতে পারে না, সে ওই গামছা বিক্রেতাকে দাফনের কার্য সম্পাদন করে রওনা হয়ে যায়। অফিসে যাওয়ার পরে অফিস টাইম যখন পাস হয়ে গেল, একটু দেরি হয়ে গেল, দারোয়ান তারে ঢুকতে দেয় না, বারবার পিড়াপিড়ি করার পরে যখন ঢুকবে বলে তোমার কার্ডটা তুমি আমারে দেখাও, সে পকেটের মধ্যে হাত দিয়া দেখে ওই পকেটের মধ্যে কার্ডের কোনো চিহ্ন নাই। অফিসিয়ালে কাজ করে যারা, এদের প্রত্যেকের একটা কার্ড থাকে, কি থাকে না, থাকে না, যারা অফিসে কাজ করে, অফিসার যারা অফিসিয়ালি কাজ বিভিন্ন, এর কার্ড থাকে কি থাকে না। আমরা ঢাকার শহরে বাসের মধ্যে লোকাল বাস যেগুলো, এই লোকাল বাসে দেখবেন মাঝে মাঝে জিজ্ঞেস করে স্টুডেন্ট, আবার ডাক দেয় স্টুডেন্ট, ডাক দেওয়ার পরে দেখবেন যারা স্টুডেন্ট তারা হাত তুলে, কয়েন হাত তুলে তো হবে না, প্রমাণ দেওয়া লাগবে, তো কার্ড, কই কার্ড দেখাও, স্টুডেন্ট কার্ড দেখাও। এরপরে কার্ড দেখানোর পরে ঠিক আছে, তোমার ভাড়া হয়তো হাফ, না হয় তোমার জন্য মাফ, কোনো অসুবিধা নাই, তুমি স্টুডেন্ট, তুমি লিগেল ওয়েতে আছো, কারণ তোমার পকেটে কার্ড আছে, তুমি একজন স্টুডেন্ট, কোনো অসুবিধা নাই, যাও, ছেড়ে দেওয়া হলো তোমাকে। প্রত্যেকটা ব্যক্তির এরকম কার্ড আছে না নাই? কথা বলেন না কেন? পরিচয় বহন করে ওই কার্ড পুলিশের জিগায়, এই এদিকে আইসো অফিসে, তোমার কার্ড দেখাও, পকেটে হাত দিয়ে দেখে কার্ড নেই, হায় হায় হায়, কার্ড গেল কই, আমি যে এত বড় পাওয়ারওয়ালা যাইওয়ালা, কার্ড নাই তো পাওয়ার নাই, কার্ড আছে তো পাওয়ার আছে। মনে মনে চিন্তা করে, হায় হায়, কার্ড তো নিয়ে আসছে বাসা থেকে, এটা কনফার্ম, কিন্তু পড়লো কই? আল্লাহর ওই বান্দা পুলিশ, পকেটে কার্ড নাই, বড় পেরেশানি হয়ে গেলেন, কোথায় গেল, কোথায় পড়লো আমার কার্ড?
আমি তো বাসা থেকে কাঠটা নিয়ে নিয়ে বের হয়ে গেলাম, কোথায় পড়লো জানা আসেনি। একটু চিন্তা ভাবনা করলো, চিন্তা ভাবনা করে 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 দেখে ওই যে একটা ব্যক্তিকে পথের মধ্যে যে আমি ওই জায়গায় দাফন করলাম, তার কবরের মধ্যে উপর হইয়া লাশটাকে শুয়াইতে যাইয়া আমার মনে হয় তার কবরের মধ্যে আমার কাঠটা পড়ে গেল। হায় হায়, এখন আমার কি উপায় হবে? আমার কোনো উপায় নাই। আল্লাহর ওই বান্দা বলে, হে ওকে দারোয়ান, তুমি সময় দাও, আমি কার্ড আনার জন্য রওনা হব। ওই কার্ড এনে এনে তোমাকে দেখাইয়া এরপরে আমার অফিসের কাজে আমি যাব। আল্লাহর ওই বান্দা পুলিশ চলে গেল তার কার্ড আনার জন্যে। ওই কবরের পাশে যাইয়া কোনো লোক পায় না, আশেপাশে একটা লোক পায় গেলেন। তাকে জিজ্ঞাসা করে, এই যে একটু আগে লোকটা মারা গেছে আর তার দাফনের কার্য আমি নিজেই সম্পাদন করলাম, আমি আবার এসেছি, তার কবরের মধ্যে মনে হয় আমার কাঠটা পড়ে গিয়েছে, আমায় যদি অনুমতি দাও ওই কবর থেকে কাঠটা উঠাইয়া এরপরে আমার অফিসে যাওয়া লাগবে। এরা সবাই বলল, আপনি যাবেন যাবেন যাবেন, আপনাকে অনুমতি দিয়ে দিলাম। বড় বিপদের সময়ে আপনি যেই পরিমাণ হেল্প আমাদেরকে করেছেন, সাহায্য করেছেন, এত সহযোগিতা করেছেন, আপনাকে তো আমরা বাধা দিয়ে রাখতে পারি না, মানা করতে পারি না, নিষেধ করতে পারি না, যান যান খাট নিয়ে আসেন। আল্লাহর ওই বান্দা গামছা বিক্রেতার লাশ থেকে কাঠ আনার জন্যে যখন একটু একটু করে কবরের মাটিগুলো সরাইতে লাগলো, এক এক করে যখন কবরের মাটিগুলো সরায়, কবরের মাটিগুলো পূর্ণাঙ্গ করতে পারে নাই। দেখে ওই জায়গা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ কবর থেকে আসতে লাগলো। এই ঘ্রাণ পাইয়া আশেপাশে তাকাইয়া দেখে কোনো জায়গায় ফুলের বাগান নাই, কোনো জায়গায় সুঘ্রাণের জন্য কোনো আতর দেওয়া হয় নাই, সেন্ট দেওয়া হয় নাই, কোনো সুগন্ধি ব্যবহার করা হয় নাই। প্রত্যেকেই জায়গার মধ্যে ঘ্রাণ আসলো। আল্লাহর ওই বান্দা সাথে সাথে এই হালতটা দেখে বড় একটা চিৎকার মেরে পড়ে গেল, অনেকক্ষণ বেহুশ হয়ে গেল। ওখান থেকে সে আস্তে আস্তে হুশ পাওয়ার পরে সবাইকে বলে, এই যে লোকটা মারা গেছে, এই লোকটার ব্যাপারে জানাও, এই লোকটার কোনো স্ত্রী আছে কিনা আমারে জানাও, কোনো ওয়ারিস আছে কিনা আমায় একটু জানাও, তার কাছে আমার একটু যাওয়া লাগবে। আমি ওই জায়গায় যাইয়া তাকে তার বিষয়ে একটু জিজ্ঞাসা আমার করা লাগবে। এবার লোকেরা জানাইয়া দিল, ও পুলিশ, তুমি যাও যাও, ওই গামছা বিক্রেতার বাড়ি দেখা যায়, ওই বাড়িতে গেলে দেখবা গামছা বিক্রেতার একটা মেয়ে আছে, ওই মেয়ের কাছে গিয়া তুমি জিজ্ঞাসা করতে পারবা। পুলিশ চলে গেল, পর্দার আড়াল থেকে গামছা বিক্রেতার মেয়েরে জিগায়, এ গামছা বিক্রেতার মেয়ে, তোমার বাবা যে দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তুমি আমায় একটু জানায়া দাও, তোমার বাবা দুনিয়ায় থাকা অবস্থায় কি আমলটা করেছে, সেই আমল করার কারণে আল্লাহ পাক তারে এমন বড় প্রতিদান দিয়া দিল। ওই গামছা বিক্রেতার মেয়ে ওই পুলিশের জানায়া দে, হে পুলিশ ভাই আমার, আপনি আমার বাবার জানাজার ইমামতি করেছেন, আমি এটা শুনেছি। আবার আমার বাবাকে ওই কবরে আপনি দাফন করিয়েছেন, এটা আমি শুনেছি। আমার বাবার ব্যাপারে আপনি জানতে চেয়েছেন, আমি জানাই। আমার বাবা যদিও অনেক বড় আলেম না, যদিও অনেক বড় ইলমওয়ালা না, কিন্তু আমার বাবার অন্তরে আমার আল্লাহ পাকের কোরআনের মায়া অনেক পরিমাণে ছিল। আমার বাবার অন্তরের মধ্যে আল্লাহ পাকের কোরআনের মায়া নিয়ে নিয়ে আমার বাবা চলতো। আমার বাবা একদিন বাজার থেকে কোরআনের কপি নিয়ে আসলো, ওই কোরআনটাকে বারবার আমার বাবা ধরে ধরে চোখের পানি ফেলায় কান্না করে করে বলতো, হে মাওলা কা বাত হে, হে আল্লাহ কা কালাম হে। এমন কোনো দিন নাই আমার বাবা একাধিকবার এই কোরআনের মধ্যে চুমু খায় নাই। ওই পুলিশ জানায় দেয়, আমি তার মেয়ের কাছ থেকে এই কথা শুনতে দেরি আমি একটা চিৎকার মারলাম। আল্লাহর কোরআনের সাথে একটু সম্পর্ক লাগানোর কারণে কি পরিমাণ ফায়দা হয়ে গেল। সে নিজের দিল থেকে আল্লাহর কোরআনটাকে মহাব্বত করার কারণে দাফনের পর পর ওই কবর থেকে একটা সুগন্ধিও বের হয়ে গেল। ওই পুলিশ জানায় দেয়, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ওই গামছা বিক্রেতা বড় টাকার মালিক এমনটা না, অনেক বড় বড় ইলিমওয়ালা এমনটা না, কোনো বড় অফিসার এমনটাও না, কিন্তু এত
এত জঘন্যতম কোনো কাজ তার দ্বারা হয় নাই। এত নিচু পদের হওয়ার পরেও কোরআনটার প্রেম অন্তরের মধ্যে ঢুকানোর কারণে তার যদি এমন পরিস্থিতি হয়ে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? পারবো না। আজ থেকে আমি কোনো অফিসে যাব না, আমার কার্ডেরও দরকার নাই। মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনের প্রেম নিয়ে আমি থাকবো। আমি নিজে আল্লাহর কোরআন অনুযায়ী জিন্দেগিটাকে গঠন করব। আমার পুরো পরিবার আমি কোরআন দ্বারা পরিচালিত করব। আও কামা ক্বালান النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله لا معبود إلا الله، لا معشوق إلا الله، لا موجود إلا الله، لا نخاف إلا الله، لا إله لا إله إلا الله، لا إله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचान वही है बस जान लिया मैं तेरे पहचान वही है एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के नगाह को नदगा नबाशी शायद के नगाह को नदगा नबाशी वल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो वल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो तावनु अलल बिर्रि वत्तक़वा वला तावनु अलल इस्मि वल उद्वान আমার বানানো আলাপ হ্যাঁ কার কথা কার কালাম আল্লাহ বলেন তাআওয়ানু একে অপরকে সাহায্য করো আলাল বির ওয়াত তাকওয়া ভালো কাজে তাকওয়ার কাজে যেখানে গেলে আল্লাহর ভয় ঢুকবে এই সমস্ত কাজগুলোতে তোমরা একে অপরকে সাহায্য করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান যেটা পাপের কাজ গর্হিত কাজ ফাহশা মুনকার এই সমস্ত খারাপ কাজে সাহায্য করো না মানে একজন ব্যক্তি মসজিদ বানাচ্ছে এটা ভালো কাজ না খারাপ কাজ কথা বলেন না কেন তো আপনি তাকে হেল্প করা লাগবে তাকে সাহায্য করা লাগবে তার পাশে দাঁড়ানো লাগবে আরেকজন ব্যক্তিটা মাদ্রাসা বানাচ্ছে ভালো কাজ না খারাপ কাজ তো আপনি তার পাশে দাঁড়ানো লাগবে নিজের সামর্থ্য অনুযায়ী অ্যাবিলিটি অনুযায়ী তাকে হেল্প করে তার চলার পথটাকে বেগবান করা লাগবে হ্যাঁ আরেকজন ব্যক্তি সিনেমা হল বানাচ্ছে ভালো কাজ না খারাপ কথা বলেন না কেন শয়তানের আকরা বানাচ্ছে সিনেমা হল বানাচ্ছে যে এটা যেহেতু খারাপ কাজ এটাতে সাহায্য করা যাবে কথা বলেন না কেন আরেকজন ব্যক্তি একটা ব্যক্তিকে জুলুম করছে নির্যাতন করছে এটা ভালো কাজ না খারাপ কাজ এটাতে কি তাকে সাহায্য করা যাবে ভালো কাজে সাহায্য করা লাগবে মাগার খারাপ কাজে গর্হিত কাজে মুনকার কাজে ফাহশা যে কাজগুলো আছে ফাহেসা কাজগুলো এগুলোতে একজনে আরেকজনকে সাহায্য করা যাবে এজন্য ভালো কাজে আমরা সাহায্য করি আমরা সাপোর্ট দিই আমরা যদিও টাকা দিতে পারি না আমরা পরামর্শ দিতে পারি
আমাদের মুরব্বী বাবারা পারবেন না ইনশাআল্লাহ? এলাকায় যে কোনো ভালো কাজে আপনাদের ব্রেন আর যুবকদের ব্রেন কিন্তু সমান নয়। একজন যুবক যদি ভালো কাজ করতে চায়, আপনি পাশে থাকবেন এবং আপনার এত বছরের অভিজ্ঞতা সম্পন্ন একটা ব্রেন নিয়ে একটা যুবককে পরামর্শ দিবেন। খোদার কসম, এই ভালো কাজের বদৌলতে যতগুলো মানুষ ভালো কাজ করবে, তারা ভালো কাজ করার পরে যেই প্রতিদান পাবে, আপনি ঘরে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে ঠিক একই পরিমাণ প্রতিদান একজন দিবেন। তিনি কে? এই জন্য আমরা ভালো কাজে সাহায্য করি, সহযোগিতা করি, খারাপ কাজে সাহায্যও করব না, সহযোগিতাও করব না। যেহেতু মাজলিসটা পেয়ে আমরা খুশি, তাহলে যুবকদের জন্যও দোয়া করি। আল্লাহ পাক আজকের এই মাহফিলের আয়োজন করেছেন যারা, প্রত্যেককে দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। সর্বোপরি শুকর ওই রবের, যে আল্লাহ পাক আমাদেরকে এই মুবারক মজলিসে আসা, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। আমার মতো এক হেলেমবিহীন আমলবিহীন বক্তার কিছু কথা শোনার লক্ষ্যে আপনারা বসে আছেন। অনেক বড়রা বয়ান করেছেন, সামনেও বড়রা বয়ান করবেন। সুন্দর গুছিয়ে যারা বলতে পারেন, ওই পরিমাণ বুঝানোর মতো যোগ্যতা আমার নাই। মহাব্বতের খাতিরে হয়তো বসায় দিচ্ছেন, সারা দেশে কথা বলি বিদায়, এই জন্য মহাব্বতেও দাওয়াত দেন। এই জন্য কিছু কথা বলি আর কি, যে আল্লাহ পাক আমাকে বলার মতো তৌফিক দান করেছেন, আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেছেন। ওই রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুর শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি, আবার পড়ি। ফায়দা কার? ফায়দা বলে আল্লাহ, আবেগের ঠেলায়, ঠিক কি না? ফায়দা কার? আমার না আল্লাহ? তাসবিহগুলো পড়লে ফায়দা তো আমার, আলহামদুলিল্লাহ পড়লে ফায়দা আমার, আল্লাহু আকবার পড়লে আল্লাহ বড় হয়ে গেছে, এই জন্য আল্লাহর ফায়দা হয়েছে। ফায়দা কার? সুবহানাল্লাহ বললে ফায়দা কার? আমার। আমার যদি ফায়দা হয় তা আমি বলতে অসুবিধা কি? পড়েন সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আবারও চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। ফায়দা কার হয়েছে? যেই কাজে ফায়দা, আল্লাহ পাক ওই কাজ, আখিরাতের লাইনের ওই কাজ বেশি বেশি করার তৌফিক আমাদের সবাইকে দান করো। পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যেই ব্যাপারে প্রত্যেকটা ব্যক্তির জানা শোনা আছে। আমাদের ওয়াজ মাহফিলগুলোতে আপনি নতুন নতুন কিছু শিখবেন, নতুন নতুন কিছু জানবেন, নতুন আমলের কথা বলা হবে, এটা নয়। প্রত্যেকটা বছর একটা মাহফিল হয়, উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য থাকে, এখানে বক্তা এসে মাহফিল করলে একটা বছর পর পরে মানুষগুলো অনেক সময় একটু পুতায়া যায়, আমাদের ভাষায় বলে টেনায়া যায়, পুতায়া যায়। এই মানুষগুলো একটু শার্প করে, একটু ধার করে, এই লক্ষ্মী ওয়াজ মাহফিলে এসে আবারও গত বছর যা বলা হয়েছে হয়তো কিছু বাড়ায়া কিছু কমায়া আবার এবছরও বলা হয়, যাতে করে মানুষগুলো এখান থেকে গিয়ে অন্তত পক্ষে কিছু তাসির পড়ার কারণে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস একটু বয়ানের কথাগুলো ব্রেনে থাকে এবং তদ অনুযায়ী আমল করতে পারে। এটাই উদ্দেশ্য। এজন্য নতুন কোনো কথা আমি বলবো না, সব আপনাদের পুরাতন, কোনো জাদিদ কোনো কালাম নয়, সব কাদিম, পুরাতন পুরাতন কথা, যেটা অনেক আগেই বক্তারা বলেছেন, হয়তো আজকেও বলেছেন, হয়তো গতকালকে বলেছেন, ইন ফিউচারে বলবেন, এগুলাই কথা। তবে আমাদের আমলের লাইনে একটু আনতে হবে। এক বন্ধু, 2 বন্ধু, একজনে আরেকজনের কাছে বারবার বারবার বলছে, বন্ধু একটু চল না। কই? সাজেক যাব ঘুরতে। বাংলাদেশের একটা টুরিস্ট প্লেস সাজেক, চল ঘুরতে যাই। কেন বন্ধু? ওখানে গেলে কি হবে? টাকা খরচ করে যাওয়ার দরকার কি? বন্ধু সাজেক গেলে ওখানে সুন্দর সুন্দর দৃশ্য আছে, দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। চল বন্ধু বান্দরবান যাই। কেন যাব টাকা খরচ করে? বন্ধু ওখানে গেলে মন প্রাণ জুড়িয়ে যাবে, চল।
সেন্ট মার্টিন বাংলাদেশের এক দ্বীপ ইউনিয়ন, চল ওখানে যাই। কি লাভ হবে বন্ধু? ওখানে গেলে স্পিড বোর্ডে পার হয়ে বঙ্গোপসাগরের এক মাঝে এক দ্বীপে যাইতে পারবা। ওখানে গেলে কি সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমার চোখের সামনে বেশি উঠবে। এটা বলে কি বলে না? এক বন্ধু আর এক বন্ধুকে নেওয়ার জন্য কত বামপট্টি দেয়। একবার বলছে যায় না, দুইবার কইছে যায় না, পাঁচবার বলছে যায় না, বারবার খালি প্রতিদিন ফায়দা উপকার বর্ণনা করে, ফজিলত বর্ণনা করে।